যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, শুনুন এই আয়াত পাকটি কার কার জন্য নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, কি কি তাফসীর, তামাম মুফাসসিরিনে কিরাম এই কথা বর্ণনা করেছেন। হাফেজ ইবনে কাসির তার আল বেদা তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর আল কবীরে রওয়ায়াত করেছেন, আল্লামা জামাখশারি তাফসীরে কাশাফে রওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কিরামের এক জামাত রওয়ায়াত করেছেন। যখন আল্লাহ রসুল বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, যখন এই কথা বলে দিলেন সঙ্গে সঙ্গে সাহাবীদের লাইন পড়ে গেল মুবারকবাদ দেওয়ার জন্য। প্রথম লাইনের আগেই এগিয়ে আসলেন প্রথমে হযরতে আবু বকর ও হযরতে উমর, দুজনে এসে মাওলা আলীকে জড়িয়ে ধরলেন, বললেন বাহ বাহ লাকা ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। বললেন হে আবু তালিবের শাহজাদা, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। ফের দেখুন এই আয়াতের তাফসীরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফের প্রথম খণ্ডের 432 পৃষ্ঠা এবং চতুর্থ খণ্ডের 248 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হযরত উমর আসলেন, এসে কোলাকুলি করলেন, হানিজান লাকা ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হযরত উমর এসে বললেন হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ এবং মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। ফের এই আয়াতের তাফসীরে তাফসীরুল কবীর 12তম খণ্ডের 53 পৃষ্ঠা এবং মাওয়াদ্দাতুল কুরবার পঞ্চম মাওয়াদ্দাতের 50 পৃষ্ঠা, তার মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কবীরের 12তম খণ্ডের 53 পৃষ্ঠায় বর্ণনা করেন ফালাকিয়াহু উমর ফাকাল হানিজান লাকা ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হযরত উমর এসে কোলাকুলি করে বললেন হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মোবারকবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন নর ও নারীর মাওলা হয়ে গেলেন। ফের এই আয়াতের তাফসীরে তারিখে বাগদাদ 7ম খণ্ডের 290 পৃষ্ঠায় হযরত উমর আসলেন এবং হযরত আবু বকর আসলেন, এসে বললেন বাহ বাহ লাকা ইবনে আবি তালিব আসবাহতা মাওলায়া মাওলা কুল্লু মুসলিমিন। আজ থেকে আপনাকে মোবারকবাদ ধন্যবাদ, আজ থেকে আপনি প্রত্যেক মুসলমানের মাওলা হয়ে গেলেন। ফের ফাইজুল কদির 6ষ্ঠ খণ্ড 217 পৃষ্ঠা এবং ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে হযরতে আবু বকর ও হযরত উমর উভয়েই আসলেন, এসে কোলাকুলি করে বললেন আমসাইতা ইবনে আবি তালিব মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে গেলেন। ফের মিশকাতুল মাসাবি প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসের বই 6টা হাদিসের কিতাব পড়াবার আগে এই বই পড়ানো হয়। মিশকাত শরীফ 565 পৃষ্ঠা বার করেন, একটি অন্তত দেখাই, কি দেখাবো? মিশকাত শরীফ 565 পৃষ্ঠা এবং মিশকাত শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি আরো 11খানা কিতাব আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের 4র্থ খণ্ডের 281 পৃষ্ঠায়, ইবনে আবি শাইবা আল মুসান্নাফের 12তম খণ্ডের 78 পৃষ্ঠায়, হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মালের 13তম খণ্ডের 133 পৃষ্ঠায়, এরকম টোটাল 12টা কিতাব থেকে এখানে আমার কোট করা আছে। তার মধ্যে মিশকাত শরীফ, এই দেখুন এটার নাম মিশকাতুল মাসাবি, নামটা আগে দেখেন মিশকাত শরীফ কিনা। আপনাদেরকে দেখাচ্ছি না, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা পৃথিবী থেকে সব দেখছে। এই দেখুন মিশকাতুল মাসাবি, প্রিন্ট কোথাকার, কি লেখা আছে এটা তো আপনাদের, আমি তো ইন্ডিয়া থেকে আনিনি। হ্যাঁ বাহ, ভাগ্য ভালো, দেওবন্দ প্রিন্ট। এটা বাংলাদেশের মৌলানা সাহেবের কিতাব, আমি তো ইন্ডিয়া থেকে আনতে পারবো না, এটাও দেওবন্দ প্রিন্ট। তার মানে এটা ভারত বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় এটা পড়ানো হয়। 565, এই দেখুন বার করুন, 565, এই যে মার্কার কালি দিয়ে দাগ দেওয়া আছে, 565 পৃষ্ঠা। কি লেখা আছে দেখুন, আমি পুরো পড়ে শোনাই। এই হাদিস আন বারা ইবনে আযিব ওয়া আন যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালা বিগাদিরকুম আখাযা বিয়াদি ইয়াদ আলী ফাকাল আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি ক্বালু বালা
উনি গাদিরে খুমে নামলেন, নেমে মাওলা আলীর হাত ধরে বললেন, সকল মুমিনের আমি জানের চেয়েও কি নিকটবর্তী নয়? সকলে বললেন হ্যাঁ। তারপর আবার জিজ্ঞাসা করলেন, আমি কি প্রত্যেক মুমিনের জানের চেয়ে নিকটবর্তী নয়? আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করেন, সকল সাহাবী বললেন নিশ্চয়, কেন নয়? কালুবালা। এরপর আল্লাহ রসুল বলেন, ফাকাল আল্লাহুম্মা, মাদ্রাসায় পড়ানো হয়, যেটা মাদ্রাসায় পড়ে এটা আপনারা পড়তেছেন, সেটা আপনারা আজ শুনছেন। আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু। আল্লাহ রাসূল বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা, হে আল্লাহ তুমি তার বন্ধু হও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, ওয়া আদে মান আদাহু, তুমি তার শত্রু হও যে আলীর সাথে শত্রুতা রাখে। এবারে দেখুন যে কারণে বার করলাম, মিশকাতুল মাসাবি, প্রত্যেক মাদ্রাসায় দার্স দেওয়া হয়, দার্সি কিতাব। ফালাকিয়াহু উমর বাদা যালিক, অতঃপর হযরত উমর মাওলা আলীর সাথে কোলাকুলি করলেন। ফাকাল, অতঃপর হযরতে উমর দ্বিতীয় খলিফা, তিনি বললেন, ফাকাল লাহু, তাকে বললেন, হানিজান ইবনা আবি তালিব, হে আবু তালিবের পুত্র শাহজাদা মাওলা আলী, আপনাকে মুবারকবাদ। আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি প্রত্যেক মুমিন पुरुष और नारी मौला हो गए। देखिए किसने कहा अली मौला, किसने कहा अली मौला। देखिए उन लोगों का अकीदा क्या था और इन लोगों का, मौलवी लोगों का अकीदा क्या है। हजरत अबू बकर का अकीदा क्या था, अरे मौलवी लोगों का अकीदा क्या है। हजरत उमर का अकीदा क्या था, ये मौलवी का अकीदा क्या है। हजरत अबू बकर का अकीदा ये है कि अली हमारे मौला हैं। हजरत उमर का अकीदा यह है कि अली हमारे मौला हैं। हजरत उस्मान का अकीदा यह है कि अली हमारे मौला हैं। खुलाफाए राशिदीन का अकीदा यह है कि अली हमारे मौला हैं। कुल असहाब का अकीदा यह है कि अली हमारे मौला है। तो है अबू बकर को मानने वालों, उमर को मानने वालों, हजरत उस्मान को मानने वालों, खुलाफाए राशिदीन को मानने वालों, सहाबा किराम को मानने वालों, जिसने अबू बकर को मानेगा, उमर का इत्तेबा करेगा, वो अली को भी जरूर मौला मानेगा। अवश्य अली के मौला। तो अली के मौला माना ये हजरत अबू बकर तरीका, उमर अकीदा, खुलाफाए राशिदीन अकीदा। तो अली को मौला मानना यही सुन्नियत है। अगर मौला मानना शियात है, पहला फतवा लगा हजरत अबू बकर पर, उसके बाद उमर पर, उसके बाद उस्मान पर, उस पर खुलाफाए राशिदीन पर, तमाम असहाब पर पहले फतवा लगाओ, तमाम सहाबी शिया थे, और पहले फतवा लगाओ मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम पर, क्योंकि उसने फरमाया, उन्होंने फरमाया, मैं जिसका मौला हूं अली उसका मौला है। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौस, मेदिनीपुर दरबार शरीफ, मेदिनीपुर दरबार शरीफ, जनाब अलहाज मौलाना वलीउल्लाह कादरी साहब। सुन्नियत की আর মুল্লারা সুন্নিয়াতকে বানিয়ে রেখেছে কি? প্রকৃত সুন্নি আমরা, প্রকৃত সুন্নি আমরা, আর তারা সুন্নির নামে খারেজি। আর এই শিয়া ফতোয়া সুন্নিদের উপরে আজ নতুন নয়, বহুদিন থেকে চলে আসছে, রাসূল পাকের যুগ থেকে। হযরত ইমাম বাকির আলাইহিস সালামকে শিয়া ফতোয়া দিয়েছে, জাফর সাদিক আলাইহিস সালামের উপর শিয়া ফতোয়া দিয়েছে, সমস্ত আইম্মায়ে আহলে বাইত পাকের উপর শিয়া ফতোয়া দিয়েছে। ইমাম আবু হানিফা উনি 9 জন আহলে বাইত পাকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তাদের থেকে হাদিস গ্রহণ করেছেন, এবং ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের উনি মুরিদ ছিলেন। এবং উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত ইলম কোত্থেকে পেলেন? বলেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বাড়ি ঝাড়ুপুষি করে। তো ইমাম আবু হানিফার উপরেও শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম মালিকের উপরে শিয়া ফতোয়া দিয়েছে, হযরতে ইমাম হাম্বলের উপরে শিয়া ফতোয়া দিয়েছে। ইমাম শাফিঈ আহলে বাইতের এত মোহব্বত করতেন, শিয়া তো দূরের কথা, ওনাকে রাফিজি বলেছে, মানে কট্টর শিয়া। তো ভাই জেনে রাখবেন, যার উপর শিয়া ফতোয়া আসেনি ওর আকীদা এখনো ঠিক হয়নি, ও আসল সুন্নি না। तमाम आइम्माए अहले बैत और आइम्माए फुकाहा और आइम्माए मुहद्दिस पर शिया फतवा आया। অতএব আমাদের উপরে শিয়া ফতোয়া আসা এটা আবু হানিফার সুন্নাত, হযরত ইমাম শাফিঈর সুন্নাত, ইমাম মালিকের সুন্নাত, ইমাম হাম্বলের সুন্নাত, আইম্মায়ে আহলে বাইতের সুন্নাত। এর জন্য আমি খুশি হই যে আমার উপরে আয়েব দেওয়ার জন্য, কারণ এই আয়েব ইমাম শাফিঈর উপরে এসেছে। তাহলে যারা দিয়েছে ইমাম শাফিঈর উপরে তারা সুন্নি, আবু হানিফার উপরে যারা দিয়েছে তারা সুন্নি, তারা কি খারেজি?
তাহলে শিয়া ফতোয়া দেনে ওয়ালারা খারেজি, খানে ওয়ালারা সুন্নি। কি ইমাম আবু হানিফা শিয়া না সুন্নি? ইমাম শাফি শিয়া না সুন্নি? তাহলে যারা ফতোয়া দিল তারা সুন্নি না যার উপরে দিল সে সুন্নি? তাহলে যে দিল আবু হানিফার উপরে বা ইমাম শাফির উপরে তারা খারেজি, আর যার উপরে দিল জেনে রাখবেন যার উপরে ফতোয়া আছে, শিয়াদের উপরে শিয়া ফতোয়া আছে না? শিয়া তো শিয়াই, শিয়া তো শিয়ার উপরে ফতোয়া আছে না? যে সুন্নির উপরে শিয়া তহমত আছে জানবেন ওরা আইম্মা আহলে বাইতের অনুসারী এবং আইম্মা ফুকাহাদের অনুসারী, তারা সুন্নি। আর যারা ফতোয়া দিচ্ছে এরা আহলে সুন্নাত থেকে বাইরে। ইমাম শাফিঈকে বরং রাফিজি বলেছে। এর জবাবে তিনি কি বলেছেন জানেন? দেওয়ানে শাফিঈ খুলে দেখুন। এবং শুধু তাই নয়, তাফসিরে কবিরের ভিতরেও, তাফসির কবিরে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উপরে শিয়া ফতোয়া আসছিল, রাফিজি। যখন রাফিজি ফতোয়া আসলো, ইমাম শাফি বললেন লাউ কানা রিফদান হুব্বু আলে মুহাম্মাদিন ফালিয়াশহাদিস সাকালানি আন্দি রাফিজি। আলে মুহাম্মাদের মুহাব্বত করা যদি রিফজ হয়ে যায়, হে জিন ইনসান সাক্ষী থাকো, আমি ইমাম শাফি সবচেয়ে বড় রাফিজি। তাফসিরে কবিরের মধ্যে আছে আমি সবচেয়ে বড়। ওনার উপরেও শিয়া তো দূরের কথা, রাফজিয়াতের ফতোয়া এসছে, আমাদের উপরেও আসতেছে। আমরা কোন দলের? আমরা কোন দলের? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, যে দলের সেই দলের। বুঝতে পারেননি? আর যারা ফতোয়া দিয়েছিল কোন দলের? অতএব এখনো যারা দিচ্ছে ওই দলের। শুধু তাই নয়, উনি সমুদ্রের ধারে গিয়ে বললেন, হে সমুদ্রের ঢেউ, তোমার বুকের উপর দিয়ে যত হাজি হজ করতে আসবে তুমি এলান করে দিও, আলে মুহাম্মাদের মুহাব্বত করা যদি গুনাহর কাজ হয়, তো এই ইমাম শাফি আরো বেশি বেশি গুনাহ করবে, আলে মুহাম্মাদের মুহাব্বত করবে, এবং এই গুনাহর জন্য ইমাম শাফি আল্লাহর কাছে তওবা চায় না। তার মানে মুহাব্বত করা গুনাহর কাজ। তারপর কি বলছেন শুনুন, ইমাম শাফি বললেন আলীর জন্য হুব্বুহু জান্নাহ কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। বললেন শোনো, ইনাদের মুহাব্বত করা রিফজ। ইমাম শাফি का फतवा कान खोल के सुन लीजिए, আলীজুন হুব্বুহু জান্নাহ, আলীর মুহাব্বত ঢাল স্বরূপ, যা মানুষকে কুফর ও নেফাক থেকে রক্ষা করে। ঢাল কি করে বুঝলেন না? যুদ্ধক্ষেত্রে বিরোধী পক্ষের অস্ত্র থেকে নিজেকে, আপনার কাছে যদি অস্ত্র নাও থাকে, ঢাল থাকলে অন্তত আপনি আক্রমণ না করলেও নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু আপনার কাছে যতই উন্নত মানের অস্ত্র থাক, ঢাল যদি না থাকে, আপনার একটা অস্ত্রে হয়তো 100টা লোক মরবে, তার একটা অস্ত্র এসে আপনাকে বিঁধে দিতে পারে। তো মেন হচ্ছে ঢাল, যা কুফর বিরোধী পক্ষের অস্ত্র থেকে রক্ষা করে। বলেন মাওলা আলীর মুহাব্বত ওই রকম ঢাল। সবচেয়ে বড় শত্রু ইবলিস, তার অস্ত্র কি তীর ধনুক নয়, কুফরি আর নেফাকি হৃদয়ে প্রবেশ করিয়ে দেওয়া। কুফরি, তো আলীর মুহাব্বত কুফরি ও নেফাকি থেকে রক্ষা করে। যার হৃদয়ে আলীর মুহাব্বত আছে, ওই হৃদয়ে কুফরিও প্রবেশ করবে না, নেফাকিও প্রবেশ করবে। আলীর জন্য হুব্বুহু জান্নাহ কাসিমুন নার ওয়াল জান্নাহ। বলেন রাসূল পাককে জান্নাত বাঁটনে ওয়ালা অস্বীকার করো। ইমাম শাফি আমার আকীদা শুনো, আল্লাহর রাসূলের জান্নাত মাওলা আলীকে সুপারদ করে দিয়েছেন। আজ থেকে আলী হচ্ছেন জান্নাত ও জাহান্নাম বাঁটনে ওয়ালা। আলী কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান, প্রকৃত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি হযরতে আলী, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, তিনি জিন ও ইনসান জাতির ইমাম। হ্যাঁ, বলে আমরা হানাফি, আমরা সাফি। আরে আমরা হলাম হানাফি, আর আমাদের আকীদা 4 মাযহাবের আকীদা মোতাবেক। আকীদার দিকে 4 মাযহাবে এক, তফাৎ ফিকহের ক্ষেত্রে 4 মাযহাবের 4 রকম, কিন্তু আকীদা 4 জনেরই এক। শুনুন, শুধু তাই নয়, আজ আমরা আলীকে মাওলা বললে ফতোয়া আসে, আর আপনাকে মাওলা আলীর বিরুদ্ধে বললে আপনার রাগ হয়। রাগ হয় না? এই রাগ করাটা উমরের সুন্নত। এই রাগ করাটা কার সুন্নত? দেখুন এ হাদিস রিওয়ায়াত করেছেন মুহিবুদ্দিন আত-তাবারি, যাখায়রুল উকবা ফি মানাকিব যাবিল কুরবা, 126 পৃষ্ঠা। ফের মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আসরা, 3য় খণ্ডের 138 পৃষ্ঠা। ফের হাদিস রিওয়ায়াত করেছেন ইবনে হাজার মক্কি, মুফতি হারামাইন শরীফাইন, কাবা শরীফের ইমাম এবং মুফতি ইবনে হাজার মক্কি, আসওয়াইকুল মুহরিকা 177 পৃষ্ঠা। 3খানা কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে যে ওয়ান আমর
তিনি ওয়ান উমর, হযরত উমর নিজেই বর্ণনা করেছেন, ওয়ান উমর, হযরত উমর বর্ণনা করেন যে ওয়াকাদ জাআহু আরাবিয়ান ইয়াখতাসামানি, দুই আরবি ঝগড়া করতে করতে মসজিদে আসলো। মসজিদে হযরত উমর ছিলেন, মাওলা আলীও ইবাদত করছিলেন। দুই আরবি মুসলমান ঝগড়া করতে করতে প্রবেশ করলো। অতঃপর উনি খলিফা, উনার জামানা চলছিল, উনার কাছে ফাইসালা দিল। হযরত উমর ফাকালা লি আলিয়িন ইকদা বাইনাহুমা ইয়া আবুল হাসান, উনি বলেন হে ইমাম হাসানের আব্বা যান, এই ফাইসালাটা আপনি সবচেয়ে উত্তম লোক, আপনি এর ফাইসালা করে দেন। হযরত উমর কি বললেন? আপনি ফাইসালা। হুজুর শুনলেন, শুনে যে ঠিক তার পক্ষে রায় দিলেন। ফাকাদা আলিয়ুন বাইনাহুমা, তাদের ভিতরে ফাইসালা করে দিলেন। ফাকালা আহাদুহুমা, যার বিরুদ্ধে গেল ও মুনাফিক, বুঝলেন না? ফাকালা আহাদুমা হাযা ইয়াকদিয়া বাইনানা, বলে কি এই লোকটা আমাদের ফাইসালা করবে? বাস এইটুকু কথা বলেছে, আর কিছু বলেনি। এই লোকটা আমাদের ফাইসালা করবে আমাদের ভিতরে। যে এই কথা বলা, ওয়াসাবা ইলাইহি উমর বিতালবিবিহি, সঙ্গে সঙ্গে হযরত উমর উঠে গেলেন, তার কলারকে ধরলেন, তুলে একা ছাড়, বললেন ওয়াকালা ওয়াইহাকা, বলেন তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। মা তাদরি মান হাযা, মা তাদরি মান হাযা, তুই জানিস ইনি কে আছেন? তুই জানিস ইনি কে আছেন? মা তাদরি মান হাযা, তুই জানিস ইনি কে আছেন? হাযা মাওলায়া, ইনি আমার মাওলা, ওয়া মাওলা কুল্লু মুমিনিন, এবং ইনি প্রত্যেক মুমিনের মাওলা। ওয়া মান লাম ইয়াকুন মাওলাহু ফালাইসা বিমুমিন, এবং জেনে রাখ যে ব্যক্তি নাকি মাওলা না মানে ও মুমিনই নয়। কে বলছেন? কে বলছেন? হযরত উমর বলছেন জানিস ইনি কে? কলারকে ধরে বলেছেন ইনি আমার মাওলা। তুই আমার মাওলার বিরুদ্ধে বলতেছিস? শুধু আমার নয়, কুল্লু মুমিনিন ওয়া মাওলা কুল্লু মুমিন, প্রত্যেক মুমিনের মাওলা। আর যে ইনাকে মাওলা না মানে ও মুমিনই না, লাইসা বিমুমিন, ও মুমিনই নয়। তা আলীর বিরুদ্ধে বলা কার বিরুদ্ধে বলল? হযরত আবু বকরের মাওলার বিরুদ্ধে বলল, হযরত উমরের। আজ যদি আপনি আমার যিনি পীর, তার বিরুদ্ধে, যিনি আমার মুর্শিদ, তার যদি বিরুদ্ধে বলেন, আমাকে ভালো লাগবে? আমি খুশি হব? রাগ হবে না? কিছু বলতে না পারলে আমার রাগ হবে, আমার রাগ হবে, আবার অনেক লোক বদদোয়াও করবে। তা আলীর বিরুদ্ধে বলা কার বিরুদ্ধে বললেন? হযরত আবু বকরের মাওলার বিরুদ্ধে, হযরত উমরের মাওলার বিরুদ্ধে। কি ঠিক না? তাহলে উনার মাওলার বিরুদ্ধে বলে আবু বকর খুশি, হযরত উমর খুশি, সাহাবীরা খুশি। যারা আলীকে মাওলা মানে না, তার উপরে আবু বকরের লানত, উমরের লানত, ওসমানের লানত, কুল সাহাবায়ে কেরামের লানত। তার মাওলাকে মানেনি, আর সর্বোপরি আল্লাহর রসুলের হুকুমকে মানেনি। আর আল্লাহর রসুলের হুকুমটা কি? যে আলী মাওলা। রসুল পাকের হুকুম কি? আলী মাওলা। আর আল্লাহ রসুল কেন বললেন আলী মাওলা? আল্লাহ পাক বলতে বলছেন যে আপনি বলে দেন। আচ্ছা, এখন বলে দিলেন। এই কারণে এই হাদিস আল্লামা হাইসামি মাজমাউ জাওয়াইদের নবম খণ্ডের 108 থেকে 109 পৃষ্ঠায়, ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের 45তম খণ্ডের 181 182 পৃষ্ঠায়, হুসামুদ্দিন হিন্দি কানজুল উম্মাল 11তম খণ্ডের 611 পৃষ্ঠায়। মাওলা আলীর এটা বেলাদাত শরীফের মাস, এই জন্য মাওলা আলী সম্পর্কে বলতে হবে। এত পৃষ্ঠার মধ্যে বলেছেন এর রাবি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু নিজে। আন আম্মার ইবনে ইয়াসির قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসা মান আমানা বি ওয়া সাদ্দাকানি বিবিলায়াত আলী ইবনে আবি তালিব। শোনো, যারা তোমরা আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা যারা আমাকে মেনেছো, তোমরা তারা যেন আলীর বেলায়েতকে মেনে নেয়। মান তাওয়াল্লাহু ফাকাদ তাওয়াল্লানি ওয়া মান তাওয়ালানি ফাকাদ তাওয়াল্লাল্লাহ। যে আলীর বেলায়েতকে মানলো আমার বেলায়েতকে মানলো, আর যে আমার বেলায়েতকে মানলো আল্লাহর বেলায়েতকে মানলো। আর বলবো মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি, আর যে আলীকে ভালোবাসলো ও আমাকেই ভালোবাসলো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই যখন কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সাহাবায়ে কেরামদের জন্য মুবারকবাদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের লাস্ট আয়াত নিয়ে চলে আসলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন। এবারে খাস জায়গায় চলে আসলাম। এতক্ষণ যতক্ষণ আমি যার মাওলা আলী তার মাওলা না বলেছেন, আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনাকে যেটা বলতে বলা হয়েছে অর্থাৎ আলীর বেলায়েত, আলীর এইটা যতক্ষণ না পৌঁছাচ্ছেন আল্লাহর রিসালাতের কিছুই পূর্ণ হলো না। কারণ কি? আপনার পর ধরবে কাকে? অতএব আলী যে মাওলা দেখিয়ে দিয়ে যান যাতে সবাই উনার পায়রাবি করে, আজ থেকে দিন উনার ছায়া তলে। অতএব এরপর মানুষ কাকে অনুসরণ করবে এটা যদি না দেখে কিছুটা কয়েক বছর পর দিন খাতাম, যে কারণে আপনি এসছেন সব বেকার। এই জন্য বলেন ফামা বাল্লাগতা রিসালাতা। যতক্ষণ আলীর বেলায়েত না বলছেন ততক্ষণ বলছেন আপনার রিসালাতের কিছুই পূর্ণ হলো। যেই বেলায়েত পৌঁছে দিলেন সঙ্গে সঙ্গে জিবরাইল আয়াত নিয়ে আসলেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, আজ এই ইসলামকে আমি ধর্ম হিসেবে মনোনীত করলাম। দেখুন এটা আলীর বেলায়েতের পরে যেটা হয়েছে। এই হাদিস তামাম মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। হযরতে মাওলা আল্লামা সিউতি দুররে মানসুরের মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন। তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরে বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামের এক জামাত রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার আলা ইকমালিদ দ্বীন ওয়া ইতমামিন নি'মাতি ওয়া রিদা রাব্বু বিরিসালাতি ওয়া বিবিলায়াতি আলী আলাইহিস সালাম মিন বাদি সুম্মা ক্বাল মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন এবং আমার রিসালাতকেও পূর্ণ করে দিলেন আলীর বেলায়েতের দ্বারা, আলীর বেলায়েতের দ্বারা আমার পর। অতএব আমি যার মাওলা আলী তার মাওলা। অতএব আলীর সাথে যে বন্ধুত্ব রাখে সে আল্লাহর সাথে বন্ধুত্ব রাখলো, আর আলীর সাথে যে শত্রুতা করলো সে আল্লাহর সাথে শত্রুতা করলো। এখন দুই আয়াত পাককে পাশাপাশি লাগান, বলেন আজ দিনকে পূর্ণ করে দিলাম আলীর বেলায়েতের দ্বারা এবং নিয়ামত পূর্ণ হলো। তাহলে দিন পূর্ণ হলো, দিন ছিল কিন্তু দিন মুকাম্মাল হলো কার দ্বারা? মাওলা আলীর বেলায়েতের দ্বারা। নিয়ামত পূর্ণ হলো কার দ্বারা? মাওলা আলীর বেলায়েতের দ্বারা। আর বলেন ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনান, ইসলাম ছিল ধর্ম হিসেবে মনোনীত হয়নি, মনোনয়ন পেল মাওলা আলীর বেলায়েতের দ্বারা। এবারে ফের ওই পূর্বের আয়াতে আসি। আল্লাহ রসুল কি, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যেটা নাজিল হয়েছে অর্থাৎ আমি যার মাওলা আলী তার মাওলা, এটা আপনি বাল্লিগ পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি এমনটি না করেন, আপনি বেলায়েত যদি না পৌঁছান তো ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই। তার মানে কি? আল্লাহর রাসূল আজ পর্যন্ত যা কিছু আপনি করলেন, দিনের নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, হজ এনে দিলেন, যাকাত এনে দিলেন, কোরআন এনে দিলেন, ইসলাম এনে দিলেন, যা কিছু আপনি এনে দিলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না, সব বেকার হয়ে গেল। তার মানে আলীর বেলায়েত এত ইম্পর্টেন্ট যে আলীর বেলায়েত না পৌঁছানো পর্যন্ত আপনার পুরা রিসালাত বেকার। তার মানে কি? পুরা রিসালাত দাঁড়িয়ে রয়েছে মাওলা আলীর বেলায়েতের উপরে। নামাজ দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে, রোজা দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে, হজ দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে, যাকাত দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে, কোরআন দাঁড়িয়ে আছে মাওলা আলীর। যতক্ষণ পর্যন্ত আপনি না বলছেন ফামা, ইনকমপ্লিট নয়, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। কারণ যা কিছু এনে দিলেন, এখন যার দায়িত্বে ছেড়ে যাবেন তাকেই যদি না চিনে দেন মানুষ গুমরা হয়ে যাবে, তো দিন তো খতম। এই জন্য যতক্ষণ পর্যন্ত আলীর বেলায়েত না পৌঁছাচ্ছেন ফামা বাল্লাগতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ 23 বছর ধরে আপনি যে অক্লান্ত পরিশ্রম করলেন সব, অর্থাৎ 23 বছরের পরিশ্রম দাঁড়িয়ে আছে এলানে বেলায়েতে আলীর উপর। আচ্ছা ভাই, বলে গাদিরে খুমের অনুষ্ঠান এটা করার কোনো নিয়ম নাই। আমরা কজনকে নিয়ে গাদিরে খুমের অনুষ্ঠান করেছি? 18 জিলহজ, 2000, 5000, 10,000। আল্লাহর রসুল গাদিরে খুমের অনুষ্ঠান করলেন গাদিরে খুমের ময়দানে কতজন লোককে নিয়ে? 1,24,000 সাহাবীকে নিয়ে পয়লা গাদিরে খুমের অনুষ্ঠান পালন করেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর এই অনুষ্ঠানে শরীক হয়েছেন তাম বড় বড় সাহাবী তো আছেনই, 1,24,000 সাহাবী, এবং গদির খুমের অনুষ্ঠানে মোবারকবাদ দিয়েছেন হযরত আবু বকর ও উমর। আল্লাহ রসুল নিজেই গদির খুম পালন করে আমি যার মাওলা তার আলী তার মাওলা, আলীর বেলায়েতের এলান করে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন এইভাবে আলীর বেলায়েতের অনুষ্ঠান পালন করো। তো 18ই জিলহজ্জা বেলায়েতে আলী, এই আলী ডে পালন করা, বেলায়েত দিবস পালন করা এ সুন্নাতে মুস্তাফা। শুধু তাই নয়, পালন করার পর আল্লাহ রসুল বললেন আলা আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়েব, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো তাদের জন্য এটা কর্তব্য, যারা অনুপস্থিত তাদের কাছে আলীর বেলায়েত পৌঁছে দিও। এইটার উপরে ওরা বলে তাবলীগ যারা করে, আল্লাহ রসুল বলেছেন ফামা আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়েব, যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা উপস্থিত আছো তারা তাবলীগ করে দিও, পৌঁছে দিও। আমরা তাবলীগ করতেছি। আরে আল্লাহর রাসূল কি তাবলীগ করতে বললেন? মুল্লা হাড়ি পাতিলা নিয়ে কি তাবলীগ করতেছে? হ্যাঁ, আল্লাহ রাসূল কি তাবলীগ করতে বললেন? বললেন এখানে 1,24,000 সাহাবী যারা আসতে পারেনি, এক অর্থ, আর এক অর্থ তোমাদের পরবর্তী যুগে যারা আসবে, যাদের জন্ম এখন হয়নি পরে হবে। তোমাদের কর্তব্য, আজ আল্লাহর হুকুম ছিল আমার উপরে, আমি আলীর বেলায়েত পৌঁছে দিলাম, তোমাদের কর্তব্য তোমরাও তাবলীগ করো আলীর বেলায়েতের, যারা অনুপস্থিত। অতএব যে মুল্লা মৌলবী যারা জানে তাদের প্রত্যেকের কর্তব্য, মৌলবীদের কর্তব্য, মাওলানার কর্তব্য, ইমামের কর্তব্য, পীর সাহেবের কর্তব্য, যারা জানে না তাদের কাছে আলীর বেলায়েত পৌঁছানো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হেদারি, নারায়ে গাউস। মেদিনীপুর দরবার শরীফের সাজদা শরীফ হুজুর পাক কারুল কিবলা, মেদিনীপুর দরবার শরীফ জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি সাহেব। এই সব কিছু আমি পেয়েছি আমার গাউস পাকের কাছ থেকে। আমি ওনার মুরিদ, ওনার খানদান পাকের মুরিদ। আমি আপনাদের মতো জেনারেল লাইনের লোক, আমাকে ওনার তাওয়াজ্জু থেকে আমি সব পেয়েছি। এটা গাউস পাকের দরবারের আকীদা। উনি ওনার আব্বা থেকে আকীদা, তিনি তার আব্বা থেকে, তিনি তার আব্বা থেকে, তিনি তার আব্বা থেকে, এইভাবে গাউস পাক থেকে, গাউস পাকের আকীদা তার আব্বা থেকে, তার আব্বা থেকে, এইভাবে মাওলা আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম থেকে, তিনি তার আকীদা তার আব্বা হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে, তার আকীদা তার আব্বা ইমাম হাসান আল মুজতাবা আলাইহিস সালাম থেকে, তার আকীদা মাওলা আলী থেকে, তার আকীদা ফাতেমা ও মুহাম্মদ মুস্তাফা থেকে। এইভাবে সিলসিলা পায় সিলসিলা ওনাদের আকীদা। আর এই গোলাম ওখান থেকে পেয়েছে, মাদ্রাসা থেকে নয়। মাদ্রাসায় গেলে এই গোলামও গুমরা হয়ে যেত। হ্যাঁ, গেছি সেখানে এই দুনিয়াদারি শিক্ষার জন্য, এই দুনিয়াদারি ডিগ্রির জন্য, বুঝেছেন না? আসল শিক্ষা ওখান থেকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ পাক কি বললেন? যতক্ষণ পর্যন্ত আপনি আলীর বেলায়েত না পৌঁছাচ্ছেন আপনার রিসালাত কিছুই পূর্ণ হলো না। আর যেই মাওলা আলীর বেলায়েত পৌঁছে দিলেন, আজ দিনকে পূর্ণ করে দিলাম। যতক্ষণ মাওলা আলীর বেলায়েত পৌঁছায়নি বলে রিসালাত বেকার, যেই পৌঁছালেন বলেন দিন পূর্ণ হয়ে গেল। শুধু দিন পূর্ণ নয়, মাওলা আলীর বেলায়েত পৌঁছানোর মাধ্যমে তোমাদের উপরে নিয়ামত পূর্ণ হলো। শুধু তাই নয়, ইসলাম ছিল দিন হিসাবে মনোনীত পাওয়া হয়নি। ও রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম। ইসলাম দিন হিসাবে মনোনয়ন পেল মাওলা আলীর বেলায়েতের দ্বারা। তা আলী ছাড়া দিনই নাই। যে দিনে আলী নাই ওই দিনের নাম ইসলাম না। ইসলাম ওই ধর্মের নাম যে ধর্মে হুব্বে আহলে বাইত, হুব্বে আলী এবং মাওলা আলীকে মাওলা মানা হয়। আর মাওলা বলে গদিরে খুমের হাদিস কই? হাদিস কি খুঁজবে? গদিরে খুমে কোরআনে আয়াত, কোরআনে আয়াত আল্লাহর রাসূল পালন করেছেন, প্রত্যেক মোল্লার উপরে কর্তব্য। বলে গদিরে খুম আল্লাহর নবী করে দিয়ে জাননি, অনেক কিছু করেননি আল্লাহ রাসূল, কিন্তু আমরা করি মুহাব্বতে। কিন্তু এটা আল্লাহর রাসূল করে গেছেন, করার আদেশ করেছেন। তারপরে কি বলছেন? শুধু তাই নয়, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আল্লাহ মানুষের থেকে রক্ষা করবেন। মারাত্মক কথা। দেখুন, প্রথম যখন তৌহিদ প্রচার করছেন তখন নবী পাকের পাশে কে? শুধু আলী। প্রথম যখন হীরা পাহাড়ে দাঁড়ালেন, সব কুরাইশ দলপতিদেরকে ডাকলেন, সবাই পালিয়ে গেল, এক আল্লাহর কথা বললেন, শুধু বালক আলী থাকলেন। আর আবু তালিব আলাইহিস সালাম ওনার সাথে সবসময় ছিলেন, খাদিজাতুল কুবরা। আস্তে আস্তে একটা 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 করে বাড়তে লাগলো নাকি? বাড়তে বাড়তে 2 জন হলো, 3 জন হলো, 5 জন হলো, এই কত 50 জন, 100 জন, এভাবে বাড়তে লাগলো। প্রথম যখন আল্লাহর কথা বললেন,
আর 360 মূর্তির বিরুদ্ধে বললেন, প্রথম ওনার জবান থেকে বার করলেন কয়জন সাথে? একজন, শুধু আলী বালক, কেউ সাথে নাই। ওনার পাশে সব কি? কাফের। আর খাস পয়েন্ট, পাশে কি? সব মুশরিক, কাফের নাকি? কাফের এবং মুশরিকদের মাঝে তাদের মূর্তির 360 মূর্তির বিরুদ্ধে বলছেন, এক আল্লাহর জন্য বলছেন, তখনই তো বেশি গার্ডের দরকার নাকি? সাথে তো কেউ নাই, অতএব তখনই বেশি গার্ডের দরকার। কিন্তু তখনই আয়াত নাজিল হয়নি, তখন আল্লাহকে গার্ড দেওয়ার প্রয়োজন। খাস পয়েন্ট, যখন আল্লাহর রাসূল কাফের ও মুশরিকদের মাঝে তাদেরই বিরুদ্ধে মূর্তির এগেইনস্টে আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলছেন, কাছে কেউই নাই, সব মুশরিক তাদের ভিতরে, তখনও আল্লাহকে রক্ষা করার দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু মুসলমানদের মাঝে মাওলা আলীর বেলায়েতের কথা বলতে গিয়ে আল্লাহর রাসূলকে গার্ড দেওয়ার দরকার, আল্লাহকে প্রয়োজন হচ্ছে। বুঝতে পারেন নাই? আল্লাহকে প্রয়োজন হচ্ছে গার্ড দেওয়ার। শেষ আয়াতের আগের আয়াত, এতদিন উনি ইসলামের কথা বলেন, আল্লাহকে গার্ড দিতে হলো না, মুসলমানরা ওনাকে গার্ড দিয়েছে। যখন নবী পাক বিদায় নিবেন তার 3 মাস আগে আল্লাহকে গার্ড দিতে হচ্ছে। বলছেন এখন গার্ড তুলেলেন, আজ থেকে গার্ড আমি। তার মানে কি? তার মানে কাফির ও মুশরিকদের মাঝে আল্লাহর তাওহীদ প্রচার করা নবী পাকের জানের জন্য যতটা না বিপজ্জনক, মুসলমানদের মাঝে মাওলা আলীর বেলায়েতের তাবলীগ করা তার অপেক্ষা বেশি বিপজ্জনক। তার মানে এই মুসলমানরা কাফির ও মুশরিক অপেক্ষাও খাতারনাক। এই জন্য তাজ মুসলমানদের এই হাল। আজ সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা বেশি, আর মুসলমান 99% গাদ্দার। আল্লাহর রাসূল যে রাস্তা দেখালেন ওই রাস্তাকে ছেড়ে নতুন রাস্তা তৈরি করে নিল। বুঝতে পেরেছেন না? ইয়া কোরআনের হিকমত। এই আয়াতে পাক যখন কাফির ও মুশরিকদের মাঝে তাওহীদের কথা বলছেন, আল্লাহকে গার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ মাওলা আলীর বাবা আছেন গার্ড, আবু তালিব আলাইহিস সালাম, দরকার হচ্ছে না। কিন্তু মুসলমানদের মাঝে মাওলা আলীর বেলায়েতের তাবলীগ করতে গিয়ে গার্ড দেওয়ার দরকার আছে। তার মানে কি? তার মানে আল্লাহ জানেন এবার যারা ওনাকে গার্ড দিচ্ছে, এবার আলীর বেলায়েতের প্রচার করার জন্য ওদেরই হাতে ঘা লাগবে। তা উনার গার্ডের ভিতর থেকেই উনার কাছে, মুসলমানের ভিতর থেকেই উনার উপরে আক্রমণ হতে আল্লাহ তাআলা বলেন, আপনার আর এই গার্ডের প্রয়োজন, আজ থেকে আমি খোদা আপনার গার্ড, আজ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তার মানে তাওহীদকে মানাটাও ও তাদের জন্য, যে খোদাকে দেখা যায় না এই আল্লাহকে মেনে নেওয়াটাও তারা বরদাস্ত করতে পারে, কিন্তু আলী মাওলা এটাকে বরদাস্ত করতে পারে। কাফির ও মুশরিকদের মাঝে আল্লাহর একত্ববাদ প্রচার করাও ততটা জানের জন্য ক্ষতিকর নয় যতটা ক্ষতি করে মুসলমান কলমা পাঠ করার মাঝে আলীর কথা প্রচার করা। আমরাও ওয়াজ করতে গিয়ে হিন্দু ভাইদের মাঝে, খ্রিস্টান ভাইদের মাঝে ওয়াজ করতে ভয় পাই না যতটা ভয় পাই আপনাদের মতো মুসলমানদের মাঝে। বুঝতে পেরেছেন? মুসলমানদের মাঝে এ তো কোরআন, আমার কথা। এরপর আল্লাহ পাক কি বলছেন দেখুন, ইন্নাল্লাহ, আয়াত পাক শেষ হয়নি, একটি আয়াত কেটে কেটে আমি বলছি, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি জেনে রাখেন নিঃসন্দেহে আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। আপনাকে যেটা বলতে বলা হয়েছে আপনি বলুন, আলীর বেলায়েত পৌঁছে দেন। আপনার চিন্তা নাই, আমি দায়িত্ব নিয়ে নিলাম, আজ থেকে আমি আপনাকে রক্ষা করব, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিন্তু জেনে রাখেন, আপনি ভাবছেন পাশে সব মুসলমান, না, আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন। অর্থাৎ যে কাফির হবে আপনার বলার বলে দেন যে কাফির হবে ও আলীর বেলায়েত মানতে পারবে না। আল্লাহর রাসূল, আপনি কি হিন্দুকে আলীর বেলায়েতের কথা বলবেন? খ্রিস্টানকে আলীর বেলায়েতের কথা বলবেন? কাকে বলবেন? মুসলমানকে। তার মানে কি? মুসলমানদের মধ্যে জন্যই বলছেন যে কাফির হবে ও হেদায়েত পাবে না, হেদায়েত প্রাপ্ত ওকে আল্লাহ পাক কখনোই হেদায়েত। তার মানে যে কাফির ও এই আয়াত থেকে আলীর বেলায়েতের হেদায়েত পাবে। অর্থাৎ এরপরেও যারা মাওলা আলীর বেলায়েতকে মেনে নিতে পারছে না, জেনে রাখুন আপনার দলে থাকলে ওরা কাফের। আল্লাহ পাক স্ট্যাম্প মেরে দিলেন, যারা আলীকে মাওলা মানে না ও কাফের, ও কাফের। ও কি? কে বলেছে? কে বলেছে? এ কি? কোরআন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুল্লা আসালাকুম আলাইহা জানি আয়াতের তাফসীরে আল্লামা জামাখশরী তাফসীর আল কাশফে, ইমাম রাজি তাফসীর আল কবীরের 27তম খণ্ডে, ইমাম তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি রিওয়ায়াত করেছেন এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা
আলা বুগদে আলে মুহাম্মাদিন মাতা কাফিরান, যারা মাওলা আলীর প্রতি দুশমনী রেখে মারা যাবে ও কাফির হয়ে মৃত্যুবরণ করলো। অতএব ঈমান শুধু মাওলা আলীকে মানার নাম ঈমান। এই হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 213 পৃষ্ঠা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া পাক, উম্মুল মুমিনিন, জগৎ জননী, সকল মুমিন ও মুমিনাতের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজের কানে শুনেছি, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা যুবগিদুহু মুমিনুন, আলী আলাইহিস সালামকে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক, আর মাওলা আলীকে কখনোই ভালোবাসতে পারবে না, কখনোই দুশমনী করতে পারবে না যে মুমিন। অর্থাৎ একমাত্র মুমিনই মাওলা আলীকে ভালোবাসবে, আর একমাত্র মুনাফিকই ওনার সাথে দুশমনী করবে। অর্থাৎ আলীকে যারা মুহাব্বত করবে তারা মুমিন, আর আলীকে যারা মুহাব্বত করবে না ওরা মুনাফিক। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার ফাতওয়া আজিজিয়ার মধ্যে জন্য লিখেছেন, হুব্বু আলিয়িন আয়াতুল ঈমান ওয়া বুগদু আলিয়িন আয়াতুন নিফাক। আলীর মুহাব্বত হচ্ছে ঈমানের আলামত, আলীর প্রতি মুহাব্বত ঈমানের লক্ষণ, আর আলীর প্রতি দুশমনী এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তো আলী আলাইহিস সালামকে মুহাব্বত করা ঈমানের লক্ষণ, অর্থাৎ মুমিন আর মুনাফিকের পহচান হুব্বে আলী আর বুগজে আলী। হুব্বে আলী যাদের মধ্যে আহলে বাইত পাকের মুহাব্বত রয়েছে, মাওলা আলীর মুহাব্বত রয়েছে, তারা হলো মুমিন, যাদের মুহাব্বত নেই ওরা মুনাফিক। কে বলেছেন? আল্লাহ রসুল। রসুলের পাকের কথা শুনবেন না মুল্লার কথা? তিরমিজি শরীফের হাদিস। অতএব মুমিন আর মুনাফিক চিনবেন কি করে? কোন মজলিস হলে ওখানে গিয়ে একবার শুধু আলীর প্রশংসা করে দেন। এখন মাওলা বলেন, যদি ওনার প্রশংসা করাতে এই যে ঠিক ঠিক করে উঠলেন, এই যে দাঁত দেখা যাচ্ছে আপনাদের, হেসে উঠলেন, চেহারা খেলে উঠেছে, এইরকম যদি প্রফুল্লিত হয় জানবেন এ মাযহাব মুমিন, ঈমানের লক্ষণ। মাওলা আলীর তারিফ করলে যে চেহারার মধ্যে ঘুটান আসে, কালো হয়ে যায়, জেনে রাখবেন মুনাফিক ও কাফির। কারণ মাওলা আলীর নাম নেওয়াতে ওর ভিতরে লুকোনো ছুপা হওয়া দুশমনির বহিঃপ্রকাশ হয়ে গেলে চেহারায়, মুখ এইটুকু হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, এইটা ভিতরে লুকোনো থাকে দুশমনির বহিঃপ্রকাশ। আল্লাহর রাসূল বলেছেন আলীর দুশমন মুনাফিক। আর মাওলা আলীর নাম করলে যদি খুশি হয়, এটা ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ চেহারাই হলো ও মুমিন। মুনাফিক আর মুমিনের পহচানই হচ্ছেন আলী। এবার দেখে নেন কে মুমিন কে মুনাফিক।